কোনোদিন যাবো, আর কিছু না। আমি এখনো পর্যন্ত মাছ দিয়ে মানে শেষ করলাম, এদিকে কিচ্ছু খাইনি, সব যেমন কি তেমন আছে। এদিকে খুবই দেরি হচ্ছে, তো আমরা দেখি যে এইখানটায় যেতে বলছে কাকু আর কাকিমা, মানে চলে গেছে অলরেডি, তো সেখানে যাই দেখি ফোন করলো। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো হ্যাঁ, চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি দুপুর এখন 1:45 মতো কি এরকম 1টা মতো বাজে, তো এখন থেকে শুরু করছি। আর মানু দেখতে পাচ্ছ এখন ফুল তুলছে, ও পুজো দেবে আজকে, ওই জন্য। তো গাছে এই ফুলটা ফুটেছিল, এই গাছে যে ফুলটা, এই যে হলুদ গাঁদা, মানু বললো মা তুলবো, আমি হ্যাঁ তোলো। আর এই গাছের যা ফুল হয় সেসবগুলো দিয়েই পুজো দিই। অনেকগুলো তো। কালকে ভোরবেলা উঠে দেখো আবার ওই ফুল। হ্যাঁ, তাহলে তুমি ফুল তোলো। হ্যাঁ, আমি স্নান করে এসছি এক্ষুনি। আর যে দেখেছি, বাহ সুন্দর, নাম রাখো। তো ওই আমি আর মানু একসাথে স্নান করেছি, আর মানু যেহেতু পুজোর জন্য ফুল তুলছে দেখতেই পেলে। তো এইদিকে চুলটা পুরো ভিজা, কারণ শ্যাম্পু করেছে যেহেতু। মানুকে করে দিলাম, আমিও করলাম। আর মানু আজকে অনেকটা হেল্প করেছে তোমার, আর কি ওর গেঞ্জি সাবান টাবান মেখেছে, আর ওকে স্নান করাতে হয়নি, মানে অনেকটা কাজ এগিয়ে দিয়েছে আর কি। তো কালকে বলেছিলাম যে আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, তো সেটার জন্য রেডি হব দেখি। হাসিয়ে ধরছে না আর কি। তো যাই হোক, মানুর আমি রেডি হব, বেশি হাতে সময়ও নেই। বাড়ি ফিরেই আমরা আগে স্নান করতে গেছি আর কি, কাজের থেকে। মানে বাড়ি ফিরে বলতে আমি কাজের থেকে আবার ওই বাড়ির থেকে মানুষকে নিয়ে একেবারে ফিরেছি। ওইবার বলতে বাবা খানিকটা দিয়ে গেছিলো, আর আমি খানিকটা গেছিলাম আর কি। আর সকালে পড়া ছিল, আর আজকে মানুষ স্কুল ছুটি, একদিক থেকে বেশ ভালোই হলো, নাহলে আমাকে আবার ওর স্কুলটা ছুটি করতে হতো আজকে। তো অ্যাকচুয়ালি যাচ্ছি হলো আইবুড়ো ভাতের নিমন্ত্রণ, মানে নিমন্ত্রণ বলতে বাড়িতে হবে না, তোমার দেখা যাক। হ্যাঁ, দেখা যাক কোথায় হয়, আমি জানি না, কোনো শিওর না, কারণ দেবে আর কি কাকু। ঠিক আছে, এবার কার আইবুড়ো ভাত কি তোমরা দেখলে বুঝতেই পারবে। আমি আর মুখে কিছু বলছি না, তো চলো সবকিছু দেখতে পাবে। তো এবার আমরা ঝটপট রেডি হয়ে দেখি কোথায় খেতে দেবে আমি জানি। তো তুমি জানো, সব জানো, তুমি নাও, সব জানো। মালদ্বীপ বিরিশাটে খেতে দেবে, দেখ তুই নাও। দেখো এই কানেরটা পরবো, তো এই যে পুঁতি উঠে গেছে, তো দেখি এটা লাগিয়ে নি। আর সময় নিয়ে এসছি একটা ফেব্রিক নিয়ে এসছি, তো চলো দেখি লাগিয়ে খানিকক্ষণ রাখি, না হলে আবার সঙ্গে সঙ্গে পরা যাবে না। এদিকে আমরা রেডি হয়ে গেছি মা বেটা মিলে। তো দেখি মানু উঠে দাঁড়া একটুখানি। মানুর একদম ভিতরের গেঞ্জি আর প্যান্ট পুরো সেম সেম হয়ে গেছে, পুরো সেট। ওই দেখো, দেখেছো দেখেছো দেখেছো, চুল সব খুলে যাবে আমার। তো চুল ভিজা বলে এরকম করে নিয়েছি, পরে ক্লিপ মেরে নেব, এখন থাক এইভাবে। তো দেখি এবার ওদেরকে ফোন করি। আমি তো আবার সাইকেলে যাব, আমার একটু সময় লাগবে, আর ওরা আবার গাড়িতে যাবে। তো চলো দেখি, রেডি যখন হয়ে গেছে আর দেরি করবো না। রেডি হয়ে বসে থাকতে বিরক্ত লাগে, টাইম হয়ে এসছে। তো আমি আবার আস্তে আস্তে যাবো, মানুষ যেহেতু থাকবে আমার সাথে, ওই জন্য আর কি। তো চলো, চুলটা একটু শুকিয়ে গেলে ভালো, তো একেবারে বেঁধে নিতে পারতাম, ভিজা চুল আবার পরে বাঁধতে হবে, এই আর কি। তো চলো, এদিকে এটা তর্স হয়েছে না, ঘুরতে যাওয়ার নাম শুনলে ওর আর পাইকে। এদিকে সবাই সাইকেলে পিছিয়ে দিন, পিছিয়ে নিয়ে জল থেকে পিছিয়ে নিয়ে, নদীর জল ঢুকলেই পুরো ভর্তি হয়ে যায় জলটা। আর পেছনে জামার অবস্থা খারাপ হয়ে যান রে, নিজে পারে না নড়তি, ও সাইকেল নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। টাকা দিকে একটু দেখি কেমন লাগছে। একদম ভালো লাগছে না, কই দেখি। তাই তো, একদম ভালো লাগছে না, বলো একদম ভালো লাগছে না। মা ওখান ধুয়ে ঘুমাচ্ছে, ভালো লাগছে না একদম। আমি পাটা ধুই নি, ধর। আমরা বেরিয়ে পড়েছি অলরেডি, টাকেও চলে এসেছি। তো আমরা যাব অফিসের ওখান থেকে তারপর সব একসাথে যাব। দেখি, আমরা একেবারে গেস্ট হাউসে চলে এসেছি, এখানে এসে বসি। অদিতি না আসলে তো যেতে পারছি না। এই যে নমিতা, মোটা হওয়া আমার মতো, বুঝলি তো। তো চলো গিয়ে বসে তারে, চাবি থাক এখন, তারা দিতে হবে, এখানে বসে আমরা, ও আসুক তারে। কে কটা ছবি তুলি তো দেখ, দূর বাচ্চাই দৌড়াচ্ছে। আরে তুমি হচ্ছে তোর তোলবা, তুই আমার তুলবি তাই বল। আমার তোলো, তুমি ভালো করে একটু তোলো। আচ্ছা, সেলফি আমরা তোলাবো, স্টাইল নিয়ে দেখো। বাবা বাবা, একটু ঘুরাই,
অনেক দিন পর গেস্ট হাউস এসেছি, বহুত দিন পর। দাঁড়া, মানু কটা ছবি তুলতে হবে, দেখি তাকাও না। ওই ওই শুরু করেছে। এখন মনে হয় জোয়ার, মনে হয়। হ্যাঁ এখন জোয়ার, হ্যাঁ এখন জল ভর্তি হয়ে যাচ্ছে জোয়ারটাই। রাতের দিকে ঠান্ডা দিচ্ছে, আর দেখ দুপুরবেলা কি রোদ বল, তা আনা যাচ্ছে না। আমরা এই সময়টা দুপুরবেলা কোনোদিন আসিনি, আজকে এসছি। তো দেখছি ভালোই ভিড়, দুপুরে বেশ ভালোই অনেকে ঘুরতে আসে। বেশি অংশে এসছি সন্ধ্যার দিকে, বিকালবেলা। এর আগে যখন এসছি, যখনই যতবার এসছি, এইবারে ফার্স্ট টাইম দুপুরবেলা। ঝালমুড়ি হবে, ছোলা মাখা হবে। তারাইগুলো ভাত তোর না, আর ওই যে অদিতি বিস্কুটই মনে করেছে। তো ম্যাডাম না আসলে আমরা আইব্রো ভাত সে এখনো এসে পৌঁছয়নি, কিন্তু যারা মানে আমরা তো এসে, যেহেতু ওর কাছে হবে আর ওই স্কুটিতে আসবে, আর বিশেষ করে আমরা আগে বাড়ি গেছি, তারপর তুই, তারপর ও, তাই তো? ওই জন্য মানে ও বাড়ি যাওয়ারই কথা আমার সাথে, হুট করে লোক চলে এসছে। আমাদের আর কাজের আর ঠিক ঠিকানা নেই, সারাদিন থাকলে ভালো হয় এরকম ব্যাপার আর কি। খুবই দেরি হচ্ছে, তো আমরা দেখি যে এইখানটায় যেতে বলছে কাকু আর কাকিমা, মানে চলে গেছে অলরেডি। তো সেখানে যাই, দেখি ফোন করলো, একা একা বসে আছে, ওই জন্য ভাবছি চলো আমরা যাই। চলো তালা দিতে বারণ করলাম তোরে আমি। পুরানো গেস্ট হাউস কোনটা, যেটা পৌরসভার বললো? হ্যাঁ হ্যাঁ, নাম তো শুনিনি আমি, চল দেখি। আমরা চলে এসছি, চল চল চল, আবার খুঁজে পাবো না। আমরা চলে এসছি, আর অদিতি স্যার এখন এসে পৌঁছায়নি। এদিকে কটা বাজে এখন? কটা বাজে? 2:07 বাজে। তো সেই আসার কথা 1টার মধ্যে, তো সে এখনো হয়নি। এদিকে খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে। হলো টাকি পুরোনো গেস্ট হাউসে, মানে এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। কাকিমা তো একা পারবে না, ওই জন্য আর কি টাইম দেওয়া হয়েছে। এবার যাই হোক, এখানে এসে বসে আছি, আসুক তারপরে তাই আবার হবে খাওয়া দাওয়া। সরকারি গেস্ট হাউস তো দেখছি ভালোই, বেশ লোকজন খাওয়া দাওয়া করতে আসে। আমি তো এই ফার্স্ট টাইম এসেছি। আর তোমার আমরা যেহেতু বসে পড়েছি, কারণ সব যে যার মতো বসে খেয়ে দিয়ে চলে যাচ্ছে, তো কাকু বললো আগে বসো, না হলে এরপরে আর বসার জায়গা পাবো না। ওইদিকে কাকিমা, ওটা ভাই, মানে আমি ভাই বলি আর কি, কাকু এদিকে। এটা দেই বাবা, সব ম্যাচিং ম্যাচিং দেখছি। হ্যাঁ তুই তুই মানে কানের দিয়ে ড্রেস দিয়ে সব চোখ লাল হয়েছে কেন? এই মরেছে। থালা চলে এসছে, আর সবার থালা চলে এসছে। আমাদের অঙ্কুর মাছ খায় না। মানু খাও, মানু খাও, খাও। কার কত বড় গাল। কাতলা চিংড়ি দুটো দিলাম, আর আনছি। সব দোবাই গেল আস্তে আস্তে। চিলি চিকেন আমি এখনো পর্যন্ত মাছ দিয়ে মানে শেষ করলাম। এদিকে কিচ্ছু খাইনি, সব যেমন কি তেমন আছে। এদিকে ওদেরও খাওয়ার পর্ব শেষ। এদিকে কাকিমা এখন মিষ্টি খাচ্ছে। ইয়েস, একদম একদম।
আচ্ছা তাকাও দেখে ছবি তুলি কাকিমা, তাকাও। হ্যাঁ তাকাও ছবি তুলি কাকিমা, তাকাও। পিছনে এখনো লোকজন খাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট। কার বাস্কেট? বাবা রাজ দেখো একটুখানি, দেখেছিস রাজ দেখেছিস তুই? দেখো এই মরেছে। কে কে বলছে? ও নে নে তাড়াতাড়ি নে, তুই তো এখানে আধ ঘন্টা লাগিয়ে দিলি। খাওয়া দাওয়া কেমন লেগেছে সবার? ওখানে গিয়ে রিভিউ দিচ্ছি আমরা, অনেক সুন্দর রিভিউ দেব। আরে ঠিক আছে চলো। গেস্ট হাউসের সামনের দিকে যাচ্ছে এখন। যা মেশো কাছে ওর, যা উঠবে না, লজ্জা। সবাই মিলে একটু গেস্ট হাউসের দিকে সামনের দিকে যাবো। আমরা তখন ঘুরছিলাম তাই তো, এখন সবাই মিলে। তো চলো। অদিতি চুল দেখছি কত লম্বা, শুধু উঠে একদম আমার মতন হালকা হয়ে গেছে, ভাল লাগছে। তো বেরিয়ে পড়লাম। আর খাওয়া দাওয়া বেশ, আমার তো খুব ভালো লেগেছে। মানে বাইরে থেকে যেটা খায়, যে মানে সেই হিসেবে একই নেয়, আমার তো মনে হয় এখানে একটু কষ্ট করে খেয়ে গেলে কোনো অসুবিধা হবে না। আর এরকম কোনো বিষয়ে আমরা যেমন এর আগে কাকু আমরা সব একসাথে গেছিলাম কাকিমা সোনার হোটেলে খেতে, তো এইখানে বেশ ভালো সুন্দর খেতে দিয়েছে। কাকু অবশ্য আগে থেকে বলে রেখেছিল কি কি মেনু নেওয়া হবে, ওই জন্য আর কি। সাইকেলটা নিল। কটা শুনে তোমার কি হবে? তো চলো, এসেছো ঘুরতে, ঘুরবা চলো। এই যে এই গেস্ট হাউসের পিছনে, এটা পুরনো গেস্ট হাউস বলে, পিছনে খাওয়া দাওয়া, আর এটা মন্দির। হ্যাঁ কি বলছিস? আর ঘোরা হয়ে গেছে তো, আর কত ঘুরতে হবে? খেয়ে দিয়ে একটু হাঁটো। হ্যাঁ বাবা, দুহাত ছেড়ে চালায় ও। চল চল বাড়ি চলো, সামনে চল, সামনে চল। সাইকেলটা এখানে রাখলাম। আর এই যে আই লাভ টাকি। ফোন পড়বে না, অভ্যাস হয়ে গেছে ধরে আমার। শুধু পিছনে গাড়ি চাপা পড়বো নাই, থাক তারে, যে যখন বলবে ওখানে তখন আবার এসে নিয়ে যাস। কেন 20 মিনিট হবে কেন? পিছনেই আমরা খাওয়া দাওয়া করেছি। কই? তাই তো পতাকা। হ্যাঁ হ্যাঁ, কোথায় তুই ছবি তুলবো? হ্যাঁ এই মনে হয় তোরা দুজন পাশাপাশি দাঁড়া, দেখি খেরা লম্বা খেরা বেটে একটু দেখি একটু। লম্বা কে? অঙ্কুর দেখতো, মেশো না মাসি দেখতো, মেশো। ও তাহলে ঠিক বলেছে। সে কাকু কোনদিন গেল আবার? ওই যে ওই যে ওই যে একজন হাত ধরে টানাটানি শুরু করে দিয়েছে। ওই একজন টোটো কাকু বলছে তোমার আর কি মালদ্বীপ যাবে, মালদ্বীপ, সেটা শুনে ও এখন নাকি মালদ্বীপ যাবে, দেখেছো? তো সবাই আমরা একটু ফটো তুলছি, ঘুরছি ফিরছি, এই করছি। থাক ও থাক, ও একা থাক, ওরে রেখে চলে যাই। কিছুই বলিনি, শুধু বলেছি অন্যদিন যাবো, আর কিছু না। আমি বলেছি এরকম করতে নেই, খারাপ বলে না লোকজন, এইসব কিছু বলেনি। সবাই 3:30-র উপরে হয়ে গেল, এদিকে মানুষ পড়া আছে, আর সবাই সকাল থেকে কাজকর্ম করা, সবাই একটু গিয়ে রেস্ট নেবে। এই যে রমিতা তো একবার সে রাগে রাগে হাঁটছিস না তুই?
নমিতা নমিতা। তো এদিকে আমরা বেরিয়ে পড়লাম, ওই অদিতি দাঁড়িয়ে নাকি বাইকে আসছে, দাঁড়িয়ে কাকিমার সাথে গল্প করছে। মানুষ পড়া আছে, দেরি করবো না, 4টে বাজে 10 মিনিট মতো বাকি। তো চলো নমিতা, তো তুমি যাও, আবার কালকে দেখা হচ্ছে, আমিও চল যাই। তালা খুলছে, দরজা ধাক্কা দিচ্ছে এসে, মনে করে দরজা খোলা। আর এদিকে 3 রকমের খাবার নিয়ে চলে এসেছি, খাইনি আমের মানু। একটা আছে চিলি চিকেন, একটা আছে চিংড়ি মাছের মালাইকারি, আর একটা আছে মাছ, মানে মানুর মাছটা আর কি। তো দুটো মানে তোমার আর আমার, তাই 2টো বাটি, তাই তো? চিলি চিকেনও তো তাই, তাই তো 2 বাটি। তুমি আর আমি খাইনি, আর মাছটা আমি খেয়েছি, তুমি খাওনি, তাই তো? দেখো এই যে চিংড়ি মাছের মালাইকারি 2 পিস করে, মানুষ 2টো আমার 2টো। তো এই যে ঢাললাম আমি এক্ষুনি। আর এই যে মানুর মাছটা আছে, আর এই যে চিলি চিকেন মানুর আর আমার। মানু তো এর থেকে 2-3 পিস মতো খেয়েছিল, আর বাদ বাকিটা সব এর মধ্যেই। তো দেখি একটা কৌটোর মধ্যে রেখেছি, এখন যা হয়েছে আজকে আর খাওয়া যাবে না। লাস্টে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কতটা কি দেখো নিয়ে এসছি। পুরো পেট লোড, মানে রাইসটা এত সুন্দর হয়েছে খেতে, কি বলবো, সে আর বলার ভাষা নেই। রাইসটাই বলতে গেলে শুধু শুধু খেয়েছি, আর ডাল দিয়েছিল, ডালটা দিয়ে খেয়েছি। মানে যা হয়েছে ওখানে আইটেম, ওখানে জাস্ট খাওয়ার মতো। আমি বাইরে থেকে ভাত তরকারি নিয়ে খাই, ওখানে নিরামিষ তরকারি, মানে পছন্দ মতো মাছ যদি খেতে চাও সেরকম কিছু, যদি সেরকম হয়। তো এত সুন্দর রান্না করেছে, কি বলবো। আমি তো এই ফার্স্ট টাইম খেয়েছি, না ফার্স্ট টাইম এর আগে খেয়েছি, কাকু নিয়ে এসেছিলো, এমনি বাড়িতে খেয়েছি, কাকুর বাড়িতে নিয়ে এসেছিলো তখন খেয়েছি, কিন্তু ওখানে বসেই গিয়ে প্রথম এই ফার্স্ট টাইম খেলাম। তো সত্যি খুব ভালো হয়েছে। কাকু আগে থেকে বলা ছিল, আমরা যেহেতু 8 জন ছিলাম তো সেইভাবেই। তো আমি মাছ পর্যন্ত মানে গেছি, আর খেতে পারিনি। 2টো বেগুনি খেয়েছি, মানে সবাই প্রায় 2টো করে বেগুনি। এবার এত ব্যবস্থা করে নিয়ে আসা হলো, কাকিমা আবার কৌটো নিয়ে গেছিলো, মানে বেশি যেগুলো সেগুলো নেওয়া হয়েছে। আর আমার আর মানুষগুলো আমি তাই, আমারগুলো আমি খেয়ে উঠে মানুষগুলো খাবো কিরকম ব্যাপার। মাছটা তাই কত বড় পিস। তো যাই হোক, আমাদের আইবুড়োবাদ ওদের সাথে সাথে আমাদেরও খাওয়া হলো। তো যাই হোক, সবাই একটু আনন্দও করলাম, অনেকদিন পর একসাথে। সব তো কাজ আর কাজ, এই করে তো আমাদের আর সময় হয়ে ওঠে না। তো এই সুযোগে একটু বেশ হলো, কিন্তু একটু ভালো করে যে ভিডিও করবো হয়ে ওঠেনি। দেখে মানুষকে না খাইয়ে দেবো, না আমি দিকে খাবো। তাও তো অদিতি বললো একটু যাই অল্প হালকার মধ্যে ভিডিও ওদের একটু করে করলাম একসাথে সবাই বসেছি যেহেতু। এই করতে করতে এই অবস্থা। আবার এদিকে ছুটে ছুটে আসলাম, মানুষ পড়া আছে, তো ওই জন্য আর কি 4:10 হয়ে গেছে। এবার সত্যি খেয়ে তাও একটু হেঁটেছি, ঘুরেছি, আর সাইকেল চালিয়েছি না, প্রচুর কষ্ট হচ্ছে। তার মধ্যে মানও তখন বায়না করছিল মালদ্বীপ রিসর্ট যাবে, ঘুরতে যাবে, এইসব করছিল। ওকে কোলে নিতে নিতে আমি হাঁপিয়ে উঠেছি। এমনি মোটা মানুষ, খেয়ে উঠতে পারে না, তার মধ্যে আবার ওকে কোলে নেওয়া অসম্ভব ব্যাপার। তো যাই হোক, চলো আর বকবক করবো না। কতটা কি ভিডিও করেছি আমি জানি না, মানে কি করেছি আন্দাজে আমি আজকে বুঝতেই পারিনি কি ভিডিও করেছি না করেছি। তো যা করেছি সব কিছু তোদের সাথে মানে শেয়ার করবো, মানে দেখবে আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা।